এই ওসি সাহেব থাকলে বা বলেন এই নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণই নেই। এর আগেও তিনি বিভিন্ন অজুহাতে এসে জামাতের নির্বাচনী অফিস রেড করেছেন এবং তার সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের তিনি সাথে নিয়ে আসছেন। বোঝাই যাচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেই কাজটি করছে। তো আমরা বলেছি যে আমরা আজকের মধ্যেই দেখতে চাই ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ নেবেন, অন্যথায় কোনো অবস্থায় সেখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। পাবনার মেয়র সাহেব, পাবনার সেখানে আমাদের জেলার উপর হামলা হয়েছে, অনেকগুলো পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়েছিল, অফিসে হামলা করা হয়েছে। গতকালকেও সেখানে আমাদের নারী কর্মী সহ সহ আমাদের নেতৃত্বগুলো হামলা হয়েছে, সেখানে অনেক আমাদের নেতাকর্মীরা হামলা হয়েছে। রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছেন অসিটি এবং দেখা যাচ্ছে তাদের সংশ্লিষ্টতা তারা পুরোপুরি পক্ষপাতিত্ব এছাড়াও ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা দলীয় পদক্ষেপ আশা করি। নির্বাচনের মাত্র 3 দিন বাকি আছে, এর মধ্যে যদি এই পদক্ষেপগুলো ওনারা না নেন তাহলে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না, এক পেশা হবে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা বারবার তাদেরকে বিশ্বাসন করেছি, বিশেষ করে আমাদের মহিলা প্রতিনিধি ভোটের কাজে যারা বের হচ্ছে তাদেরকে নাজিল করা হচ্ছে, তাদেরকে চিন্তা করা হচ্ছে। এটা বাংলায় ঘটেছে, বিভিন্ন জায়গাতে এটা ঘটে যাচ্ছে। ঢাকা 15 আসনেও অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে। এই সমস্ত বিষয় নিয়ে বড় দেশের নারী সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অজুহাত করছে। জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ বোকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ, আসলে সমস্ত অভিযোগ তারা করছেন। এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছে। নাটকের জন্য এই সমস্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তো বলা হচ্ছে যে অমুক দলের পক্ষ থেকে এত লক্ষ বোকা বানানো হচ্ছে, এটা কোথায় কে বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, এই ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। কিন্তু এই সমস্ত জিনিস ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে যারা হিজাবদারি বা যারা পর্দা করেন, যেহেতু আমাদের বাংলাদেশে আপনারা জানেন অধিকাংশ নারীরাই এটা পছন্দ করেন এবং এই অবস্থায় তাদেরকে ভয় ভীতি দেখানো, তাদের মধ্যে একটা সংশয় তৈরি করা, অথবা আমাদের আরও আশঙ্কা যে এই সমস্ত কারণে নারী ভোটাররা হয়তো নির্বাচনমুখী হতে ভয় পাবেন তারা। আমরা নির্বাচন কমিশন বলেছি এই ব্যাপারে আপনাদের আমরা দৃশ্যমান অ্যাকশন চাই। এটার মাধ্যমে যেখানে আমাদের অর্ধেক ভোটার হচ্ছে নারীদের নিরাপত্তা দেওয়া, নারীদের সম্ভ্রম রক্ষা করা, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অথচ একটা দল রিপিটেডলি এই কাজটা তারা করছে। আমরা এই সমস্ত বিষয় তাদের বিশ্বাস করেছি প্রয়োজনীয় পদক্ষেপ। এর পাশাপাশি নির্বাচনে আপনারা জানেন যে প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে তাদের দায়িত্ব থাকে। আমরা ওভারঅল বলেছি এই সমস্ত বিষয়ে নিয়মিত মনিটরিং করা, যে প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছে। এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে, আমরা প্রতিনিয়ত মনিটরিং করি। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রুট করতে হবে। এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য তারা যাতে সামনের আর কত কয়েকটা দিন আছে এই ধরনের আচরণ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের অন্তরায় হবে। এছাড়াও আরও কিছু বিষয় আমরা তাদের বিশ্বাস করেছি, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের জন্য গাড়ি চলাফেরার ব্যবস্থা করা সহ সমস্ত বিষয়গুলো আমরা বিশ্বাস করেছি, যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারেন। নির্বাচনের করেছে এই ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এটা নীতি ঠিক করেছে যে বিভিন্ন প্রার্থীর জন্য তারা যে সমস্ত সাপোর্টগুলো দেবেন সবার কিছু তারা নেবেন। আমরা এই সমস্ত বিষয়গুলো পরিস্থিতি এনশিওর করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের চলাফেরা, তাদের নিরাপত্তা, তাদের গাড়ি ইত্যাদি বিষয়গুলো যাতে পূর্বাধিক সুনির্দিষ্ট হয়ে যায়। সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা এটাও বিশ্বাস করেছি যাতে সাংবাদিকরা নির্ভয় চলাফেরা করতে পারে, তাদের দায়িত্ব পালনে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এই ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তারা বলেছেন আমরা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। এই সমস্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা আছে।